আমরা দেখছি যে সবচাইতে উন্নত কালচার, সবচাইতে উন্নত সমাজ ব্যবস্থা, সবচাইতে সাকসেসফুল মানুষ যদি আমরা দেখি, সেগুলো এখন দেখছি পশ্চিমা কান্ট্রিগুলোতে। তারা গোপনে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রগুলো অনুসরণ করছে, আর আমরা তাদের দেখার নিয়ম অনুসরণ করে পিছিয়ে পড়ছি। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে 5টি এমন অভ্যেস যেটা তিনি প্রতিনিয়ত করতেন, এবং আমরা আমাদের নিজেদেরকে এই পুরো বিশ্বের যে একটা সিস্টেম, যেটাকে বলে র্যাট রেস, ইঁদুর দৌড় প্রতিযোগিতা, প্রত্যেকে আমাদের রুজির পিছনে এত বেশি ছোটাছুটি করছি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি হতাশ যে আমাদের এখন মোটিভেশনাল স্পিকারের প্রয়োজন পড়ে। বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের পেইড কোর্স করতে হয়, অথচ প্রতিনিয়ত আমরা কত যে এরকম মোটিভেশনাল স্পিচ শুনছি, তারপরেও আমাদের জীবনে পরিবর্তন নাই। কেন? টাকা খরচ করে শুনছি, প্রতিনিয়ত ইউটিউব ফেসবুকে শুনছি, পরিবর্তন নাই। কেন নয়? যে তারা কখনো চায় না যে আপনি মোটিভেশনালি অনেক বেশি স্ট্রং হন, আপনি অনেক বেশি উন্নত হন। আপনি যদি উন্নত হয়ে যান, তাহলে তাদের এই কোর্সগুলো কিনবে কে? তাদের এই কথাবার্তাগুলো শুনবে কে? তো তারা ঘুরায়ে পেঁচায়ে আপনাকে উন্নত করতে অনেক বেশি সময় আপনার ক্ষেপণ করে ফেলে। কিন্তু আমরা যদি আমাদের লাইফে প্রোডাক্টিভ হওয়ার জন্য, আমাদের লাইফে সাকসেসফুল হওয়ার জন্য যদি এসব মোটিভেশনাল গুরু আর মোটিভেশনাল স্পিকারকে এদিকে যদি সময় অপচয় না করে সরাসরি যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করি, তাহলে আপনি ইহকালেও সফল হবেন, পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমেই শুরু করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকালবেলার প্রথম নম্বর অভ্যেস। তিনি খুব ভোরে ঘুম থেকে উঠতেন। আমরা সকলে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের সময় তিনি ঘুম থেকে উঠতেন, কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এরপরে তিনি যথারীতি ফজরের নামাজ আদায় করতেন, এবং ফজরের নামাজ আদায় করার পরে তিনি মসজিদে বসে সূর্যোদয় হওয়া পর্যন্ত দ্বীনি আখলাক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেন, সাহাবীদের সাথে পরামর্শ করতেন, দ্বীন ইসলাম চর্চা করতেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, সূর্য ওঠার আগ পর্যন্ত সময় মসজিদে অবস্থান করতেন। এরপরে তিনি সেখান থেকে বের হয়ে তার দুনিয়াবী কাজে সেদিকে তিনি লিপ্ত হয়ে পড়তেন। তো এখন আমরা একটু আমাদের আশেপাশের যারা সাকসেসফুল পার্সন রয়েছে, আমরা যদি তাদের লাইফটা যদি একটু পর্যবেক্ষণ করে দেখি, তাহলে দেখবেন যে প্রত্যেকেই কিন্তু তারা আর্লি বার্ড পার্সন, মর্নিং পার্সন, যাদেরকে আমরা সাকসেসফুল দেখি। আপনি বাংলাদেশি সাকসেসফুল পার্সন ধরেন, আপনি ইন্ডিয়ার কোনো সাকসেসফুল পার্সন ধরেন, বা পশ্চিমা বিশ্বের, যাদেরকেই দেখবেন সকলের পিছনে একটা গুণ দেখবেন যে তারা কেউই সকালবেলা দেরিতে ঘুম থেকে ওঠে না, তারা খুব সকালে তাদের দিনটা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে প্রতিনিয়ত ঘুম থেকে উঠেছেন, এবং তিনি তার উম্মতের জন্য একটি দোয়া করে গেছেন। দোয়াটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতদের জন্য সকালবেলার সময়ের মধ্যে আপনি বরকত দান করুন। কিন্তু আমরা যে জিনিসগুলো দেখে অভ্যস্ত, সেগুলো আমরা অসুস্থ লাইফস্টাইল পালন করছি। সাপোজ বলি, আমাদের বিনোদনের যে মাধ্যম, সিনেমা, নাটক বা সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব দেখি, এই সাইটগুলোতে আমরা যেসব সাকসেসফুল পার্সনদেরকে দেখি, যারা নায়ক নায়িকা আছে, দেখবেন যে তাদের যত সিনেমা আছে, তাদের যত নাটক আছে, একটা কোনো নাটক, একটা কোনো সিনেমাতে আপনি দেখবেন না যে হিরো, যে নায়কের মূল ক্যারেক্টার, সে খুব সকালে ঘুম থেকে উঠেছে। এইটা কোনো সিনেমাতেই খুব সুন্দর করে ফোকাস করে দেখানো হয় না। প্রত্যেকটা সিনেমাতে, প্রত্যেকটা নাটকে দেখানো হয় কি, যে সে ছেলে 10টা 11টা থেকে ঘুম থেকে উঠছে, চুল উস্কো খুস্কো, রংবাজ আউল ফাউল কাজ করছে, মাথায় রুমাল বেঁধে, যত সব নোংরা দুশ্চরিত্র, এই জিনিসগুলো একজন নায়ককে ফুটিয়ে তোলা হয়। আর আমরা ভাবি যে এটাই হয়তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম। আমাদের ছোট বাচ্চা কাচ্চা, তারা এই নিয়মগুলাই তারা প্রতিনিয়ত তাদের জীবনে পালন করতে শুরু করে। হয়তো আপনার কাছে অবাস্তব লাগতে হতে পারে, কিন্তু আমি তো এই লাইফগুলো রিসেন্টলি পার করে আসছি। আমি ইউনিভার্সিটিতে হলে থেকেছি, মাদ্রাসায় হলে থেকেছি, দেখতাম যে ইয়াং জেনারেশনের আজকাল বেশিরভাগ ছেলেপেলে, ওরা কোনো একটা দিন সূর্যোদয় দেখে না। প্রত্যেকটা দিন ওরা 12টা থেকে 1টার দিকে ঘুম থেকে ওঠে, এবং তারা এটাকে একটা ট্রেন্ডি কালচার,
একটা কুলনেস, স্মার্টনেস মনে করে। এবং এটা আবার এমন একটা বিষয় যে সিনেমাতে বিভিন্ন ডায়ালগ আছে যে কি বলে, আমি কি গরিব নাকি যে মুরগির সাথে ঘুমাবো আবার মুরগির সাথে উঠবো, বড় লোকেরা দেরি করে ওঠে। তো আমাদের ভেতরে এই মিথ্যা লাইফস্টাইলগুলো, অসুস্থ লাইফস্টাইলগুলো বিভিন্ন এই সামাজিকীকরণের মাধ্যমে আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি রিয়েল লাইফগুলো দেখি, এই যে নায়ক নায়িকা বা যারা এই প্রতিনিয়ত বিনোদনগুলো আমাদেরকে দিচ্ছে, তাদের রিয়েল লাইফটা আপনি একটু ফলো করে দেখেন, কেউই কিন্তু তাদের সিনেমার ক্যারেক্টারের মতো 10টা-12টা দিয়ে ঘুম থেকে ওঠে না। তারা ওই ফজরের আগেই ওঠে এবং প্রতিনিয়ত এক্সারসাইজ করে, তারা প্রতিনিয়ত ডায়েট কন্ট্রোল করে, তারা প্রতিনিয়ত তাদের শরীরকে কর্মবন্ত রাখার জন্য যা যা করা দরকার এই জিনিসগুলো করছে। আমরা পুরোপুরি একটা মোহের ভিতরে বাস করছি। তারা করছে একটা, আমাদেরকে দেখাচ্ছে একটা, এবং আমরা সেই মিথ্যা দেখে পথ বাড়াচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে এই পথগুলো থেকে দূরে সরে আসার তৌফিক দান করুন। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়মে প্রত্যেক দিন যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি, তাহলে আমাদের শরীর ফ্রেশ হবে, আমাদের মেজাজ এবং মানসিক যে শান্তি এটা বৃদ্ধি পাবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, এবং সকালের দিকে আপনি যে কাজটা অনেক বেশি মনোযোগ দিয়ে করতে পারবেন, অন্যান্য সময়ে আপনি কাজটা পারবেন না। আপনি আগামীকাল থেকে অভ্যাসটা চালু করেন, দেখবেন যে আপনার দিনে সময়ের বরকত হবে, দিন আপনি শেষ করতে পারবেন না, আপনার লাইফটা অনেক বেশি প্রোডাক্টিভ হবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে অভ্যাসটা, সেটা হচ্ছে বেশি বেশি সালাম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যেস ছিল, উনি ছোট বড় যাকেই দেখতেন তাকেই তিনি সবার আগে সালাম দিতেন। এবং সালামের বর্ণনা এমনও আছে যে আপনাকে, আমি এখানে বসে আছি আর আপনাকে সালাম দিয়েছি, সাক্ষাৎ হয়েছে, আমি আবার বাইরে গেছি, আবার মসজিদে আসলাম, আমি আবারও আপনাকে সালাম দিতে পারবো। এবং সাহাবীরাও ওনারাও এই আমলগুলোই করতেন। একটা মোটা গাছের গুড়ি 2 হাত ধরা যাবে না, এরকম গাছের এপাশ ওপাশ হলেই ওনারা সালাম বিনিময় করতেন। এখন প্রশ্ন আসতে পারে যে সালাম বিনিময় এটা আমাদের লাইফে প্রোডাক্টিভ হওয়ার জন্য কি এত বড় ভূমিকা পালন করতে পারে, আমাদেরকে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে কি এত বড় ভূমিকা পালন করতে পারে? একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যা যা কিছু করে গেছেন প্রত্যেকটাই সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং প্রত্যেকটাই আমাদের লাইফের জন্য স্বাস্থ্যকর, কিন্তু আমরা এই নির্যাসগুলো বের করে নিয়ে আসতে পারি না। তো দেখেন যে এই যে বেশি বেশি সালাম দেওয়া, এই অভ্যেসটা আমাদের লাইফে কেন বেশি প্রচলিত করতে হবে? আপনি যদি ওয়েস্টার্ন কালচারগুলো ফলো করেন, দেখবেন তাদের সিনেমা দেখেন, তাদের লাইফস্টাইল দেখেন, বা যা কিছুই দেখেন, দেখবেন যে তারা কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠে তারা বলে গুড মর্নিং। এরপরে কাজে বের হচ্ছে, যার সাথে দেখা হচ্ছে পাড়া প্রতিবেশী, তাকে বলছে হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ইভিনিং, হ্যাভ এ গুড নাইট। প্রত্যেকটা মুহূর্ত তারা একে অপরের সাথে এই আলাপচারিতাগুলো প্রকাশ করছে। মানে কি, হ্যাভ এ গুড ডে মানে কি আপনার দিনটা ভালো যাক, গুড মর্নিং শুভ সকাল, হ্যাঁ শুভ সন্ধ্যা, শুভ রাত্রি। মানে প্রত্যেকটা মুহূর্তে তারা একে অপরের সাথে দেখা হচ্ছে, একজন অপরজনকে মানে স্পার্ক করছে ভালো থাকার জন্য, ভালো ভালো কথা বলছে। কিন্তু যদিও তাদের এই কাজটা মানুষের প্রত্যেকটা সময়ের সাথে মিলবে না। যেমন একজন মানুষ যখন সকালবেলা উঠে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আপনি যদি তাকে যেয়ে বলেন গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে, সেটা কিন্তু তার সাথে খাটবে না, সে ওই বিষয়টাতে রাগ করবে। কিন্তু দেখেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর অভ্যেস, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই এত সুন্দর শান্তির বাণীটা একজন মানুষ সে যদি অশান্তিতেও থাকে, তাকেও যদি আপনি যে বলেন আসসালামু আলাইকুম, এর অর্থ কি? যে আল্লাহ আপনাকে শান্তিতে রাখো, আল্লাহ আপনার উপর শান্তি রহমত বর্ষণ করুক। একজন মানুষ যখন খুশি আছে তাকে আপনি সালাম দিলেন, সে আরও বেশি খুশি হবে। যেই পরিস্থিতিরই থাক না কেন, তাকে যখন আপনি সালাম দিচ্ছেন, তার সাথে আপনার একটা উত্তম সম্পর্ক তৈরি হচ্ছে এবং একটা নমনীয় ব্যবহার তৈরি হচ্ছে। এবং প্রতিনিয়ত যখন এই অভ্যেসটা পালিত হবে, তখন একজন আরেকজনের সম্পর্কটা ভালো হবে। এখন আমরা যদি দেখতে চাই, বর্তমান ইয়াং জেনারেশন কিডস যারা আছে, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যারা আছে, তাদের সামাজিক রীতিনীতিগুলো
এত বাজেভাবে ভঙ্গুর হয়ে গেছে, তারা এখন এত বাজেভাবে উগ্র হয়ে যাচ্ছে, যেটা আপনার আমার কারোরই মানে প্রত্যেকেরই দেখা যায় কন্ট্রোলের বাইরে। আমাদের রাষ্ট্র কন্ট্রোল করতে পারে না, আমরা সামাজিকভাবে কন্ট্রোল করতে পারি না, পারিবারিকভাবে সন্তানকে কন্ট্রোল করতে পারি না। তো এই সামাজিক অধঃপতন এটাকে কন্ট্রোল করার জন্য একটা ছোট্ট নিয়ম, একটা ছোট্ট সুন্নাহ আমরা যদি প্রতিনিয়ত পালন করি, দেখবেন যে আমাদের এই অবক্ষয়গুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। সেটা কি? যে সালাম। এখন সালাম বিনিময়টা আমরা কি এভাবে দেবো? আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম বললেন, এটার মানে কি? আপনি তো কিছুই বুঝলেন না, যাকে দিলেন সেও বুঝলো না, আপনি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করলেন। তো সালাম তো স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন না, সালাম হচ্ছে একে অপরের প্রতি সৌহার্দ্য বিনিময়। আপনি একটু মন থেকে বুঝে বলেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি মন থেকে বুঝে, আমরা আজকাল সবাই এক্সপেক্ট করি আমি একজন হুজুর মানুষ সবাই আমাকে সালাম দেবে, এটা আমি এক্সপেক্ট করব। আমি বড় মানুষ, আমার এলাকার ছোট বাচ্চারা তারা আমাকে সালাম দেবে, এটা আমি এক্সপেক্ট করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। তিনি ছোট বড় বৃদ্ধ থেকে শুরু করে সকলকে সালাম দিয়েছেন। এখন আপনার চোখের সামনে আপনি দেখছেন যে একটা ছোট ছেলে, সে আপনার চোখের সামনেই দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, বিড়ি টানছে, বা সে খুবই উগ্র আচরণ করে হেঁটে যাচ্ছে। এখন ওখানে যে আপনি যদি তাকে একটা উপদেশ দিতে চান, সে রাগ ঝটকানি দিয়ে বের হয়ে চলে যাবে। এখন আমাদের প্রত্যেকটা অভ্যেস। কিন্তু আপনি একজন বড় বৃদ্ধ মানুষ হয়ে সে একটা পাপ কাজ করছে বা যাই করছে, আপনি তাকে একটু সালাম দেন, আসসালামু আলাইকুম বলেন। দেখেন এই সালামের মধ্যে এত বরকত আছে, এত রহমত আছে। ও যেই পাপ কাজটাই করছে না কেন, ক্ষণিকের মধ্যে ওর অন্তরে একটা নাড়া দিবে, সে কিছুটা হলেও তার ভিতরে পরিবর্তন শুরু হবে। এবং প্রতিনিয়ত যখন আমরা একে অপরে সালাম বিনিময়গুলো করার চেষ্টা করব, দেখবেন প্রত্যেকেরই অন্তর নরম হবে, আমরা এইসব সামাজিক ব্যাধি থেকে বের হয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আমাদের সামাজিক কালচারে এই গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাভ এ নাইস ডে, এই কালচারগুলো না নিয়ে এসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালামের সুন্নাহটা আমল করার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজ ইনশাআল্লাহ শান্তিপূর্ণ হবে। এরপরে তৃতীয় নাম্বারটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতেন। দিনের কাজগুলো তিনি ভাগ করে করতেন। যদি আপনি আপনার দিনটাকে শিডিউল্ড করতে না পারেন, রুটিন অনুযায়ী করতে না পারেন, তাহলে আপনি এই দুনিয়া যে এই র্যাট রেস থেকে আপনি কখনো বের হতে পারবেন না। এই দুনিয়ায় সাকসেসফুল পারসন যারা রয়েছে, আপনি প্রত্যেকের জীবন অ্যানালাইসিস করে দেখবেন যে তাদের ডেইলি রুটিনটা একটা করে শিডিউল করা থাকে। যে আমি সকালবেলা উঠবো, সকালে উঠে আমার মর্নিং ওয়ার্কআউট হবে 1 ঘন্টা এতটা পর্যন্ত, এরপরে আমি ব্রেকফাস্ট নিব, এরপরে আমি অমুক মিটিংয়ে যাব, ওখান থেকে এসে আমি এই কাজটা করব, এরপরে বিকেল আমি পরিবারকে সময় দেব, এই কাজগুলো করব। প্রত্যেকেরই কিন্তু একটা টাইম শিডিউল করা থাকে। আর আমরা যারা সমাজে হতাশাগ্রস্ত, আমাদের কিন্তু দিন কোনোভাবে এরকম টাইম শিডিউল করা থাকে না। আসুন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কীভাবে ওনার দিনটাকে টাইম ম্যানেজমেন্ট করে তিনি পার করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের মাধ্যমে ওনার দিন শুরু করতেন, এবং ফজরের নামাজের পরে উনি জিকির করতেন, উনি কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এই যে জিকির করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, একটু অন্তরে বসে আল্লাহর নাম জপা, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। এখন আমরা মেডিটেশন করার জন্য হাজার টাকা খরচ করে কোর্স করছি, মেডিকেল গুরুর কাছে যাচ্ছি, মেডিটেশন করবো, আমার অন্তরকে শান্তি করবো, আমার মস্তিষ্ক শান্তি করব। আপনার মস্তিষ্ককে শান্তি করার জন্য আপনার এত মেডিকেল গুরুর কাছে যাওয়ার প্রয়োজন নয়। আপনি এই নিয়মটা অভ্যেস করেন, ফজরের নামাজ পড়েন, নামাজের পরে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা অর্থসহ বুঝে পড়েন, জিকির করছেন, আল্লাহকে বাংলাতে আপনি মন থেকে স্মরণ করে সেইভাবেই জিকির করেন, দেখবেন এটা আপনার দিনের সবচাইতে উত্তম মেডিটেশন হবে। আপনার অন্তরটা শান্ত হবে, আপনার মেজাজ উগ্র হবে না, আপনার যেই কাজে যাবেন সেই কাজেই বারাকা আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা জিকিরের মাধ্যমে শুরু করতেন, এরপরে সাহাবীদেরকে তিনি একটু দিনে ইলম শিক্ষা দিতেন। এরপরে যদি ওনার ডিপ কোনো কাজ থাকতো, হার্ড কোনো ওয়ার্কিং থাকতো, সেগুলো তিনি সকালবেলাতেই করার চেষ্টা করতেন। কারণ সকালবেলা 6টা থেকে 10টার ভিতরে মানুষের ভিতরে যে স্ট্যামিনাটা কাজ করে, এটা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আপনার বিভিন্ন রিসার্চে পাওয়া যায় যে এই সময়টা মানুষের শরীরে মানে অনেক বেশি কর্মোৎফুল্ল একটা সময় যায়, যদি আমরা এই সময়টা নিতে পারি। এরপরে এই সময়টার যে আবহাওয়া, এটা আপনার শরীরের জন্য
অনেক বেশি উপভোগ্য, আপনার শরীরের জন্য অনেক বেশি ভিটামিন দিবে। এবং সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি এই সময়ের মধ্যে হার্ড ওয়ার্কিংগুলো, কোনো দূরে যদি সফর করতে হতো সেগুলো করতেন। এরপরে কি করতেন, উনি জোহরের নামাজের পরে দুপুরের রাতে হালকা বিশ্রাম করতেন। আবার আসরের নামাজের পরে উনি পরিবারকে সময় দিতেন, পরিবার সবার সঙ্গে আলাপ আলোচনা করতেন। কিন্তু আমরা এখন আমাদের ডেইলি লাইফে এমন ব্যস্ত হয়ে গিয়েছি যে আমাদের লাইফের কোনো শিডিউল নাই, পরিবারকে সময় দিতে পারি না, আমার জরুরি কাজ সেটাতে সময় দিতে পারি না। প্রতিনিয়ত কী করছি না করছি, আমার সময় এদিক থেকে এদিক না তাকাতে কীভাবে চলে যাচ্ছে তার কোনো নিয়ম নীতি নাই। তা আমরা যদি আমাদের দিনটাকে সুন্দর করতে চাই, তাহলে রাসূলের নিয়ম অনুযায়ী আমাদের দিনটাকে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে। যে আমাকে দেখতে হবে যে আমি এই কাজটা এখন করলে খুব ভালো করতে পারি। যদি আপনি সকালে দেখেন যে আপনার পড়াশোনা করতে ভালো লাগছে, সকালে পড়াশোনা করেন। যদি দেখেন যে সকালে আপনার হার্ড ওয়ার্কিং করতে ভালো লাগছে, আপনি সকালে করেন। এইভাবে করে আমরা টাইম ম্যানেজমেন্ট করে সেই অনুযায়ী যদি আগানোর চেষ্টা করি, তাহলে আমাদের লাইফে বারাকা আসবে এবং এই দুনিয়াতেও আমরা সাকসেসফুল হতে পারবো, আখিরাতেও সাকসেসফুল হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কুইক ডিসিশন নেওয়া, একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আমরা বেশিরভাগ মানুষ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করি সিদ্ধান্ত নিতে। অনেকে চায় যে আমার লাইফে অনেক ভালো কিছু একটা করা প্রয়োজন। যারা জব করছি, আমি ভাবি যে আমার একটা সাইড হাসল প্রয়োজন, যেখান থেকে আমার বাড়তি কিছু আর্নিংস আসবে। যারা স্টুডেন্ট আছে তারা ভাবছে আমার কিছু একটা স্কিল গ্র্যাপ করা প্রয়োজন। শুধু ভেবেই যাচ্ছি, প্ল্যানিং করেই যাচ্ছি, আজ শুরু করব, কাল শুরু করব, জাস্ট প্ল্যানিং করে যাচ্ছি, কিন্তু কোনোদিন সেটা এক্সিকিউট করি না, কোনোদিন সেটা শুরু করি না। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখি, তিনি কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতেন। বদরের যুদ্ধে যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের সিদ্ধান্তে তিনি যুদ্ধের মোড় পাল্টিয়ে দিয়েছিলেন। উহুদের যুদ্ধে যদি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে থাকা অবস্থায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের কি করা উচিত, কিভাবে করা উচিত। তো আমরা যদি কুইক সিদ্ধান্তটা নিতে চাই, কুইক ডিসিশনটা নিতে চাই, আমাদের নিজেদেরকে 3টা প্রশ্ন করতে হবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমার হ্যাঁ হয়, তাহলে আমি সেই কাজটা শুরু করে দিব এবং দ্রুতই সেটা শুরু করব। তো 3টা সিদ্ধান্তের মধ্যে প্রথম হবে যে প্রথমে আমরা নিজেকে প্রশ্ন করব যে আমি এই কাজটা করতে যাচ্ছি, নতুন বিজনেস বা নতুন কিছু শুরু করতে যাচ্ছি, এই কাজটা করে কি আমি খুশি কি না। যদি আপনি নিজে খুঁজে দেখেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে আমার ভালো লাগে, এই কাজটা করে আমি খুশি, তাহলে প্রথম নম্বর প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ পেয়ে গেলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমি যে কাজটা করতে চাচ্ছি, এই কাজটার মাধ্যমে অন্য কেউ সে কি উপকৃত হচ্ছে। যদি আপনি খুঁজে দেখেন যে হ্যাঁ আপনি যে কাজটা করতে চাচ্ছেন এটার মাধ্যমে অন্য কেউ উপকৃত হবে, তাহলে আপনি আপনার সিদ্ধান্ত মনে করেন যে 70% আপনি হ্যাঁ হয়ে গেলেন, হ্যাঁ আমি কাজটা করব। 3 নম্বরে এসে আমরা চিন্তা করে দেখব যে এই কাজটা করে আমার ভবিষ্যতে লাভ হবে নাকি ক্ষতি হবে। এই সিদ্ধান্তটা আমরা চেষ্টা করব নিজে রিসার্চ করে নেওয়ার। যদি নিজে রিসার্চ করে নিতে পারে নিব, আর না হলে কালামুল্লাহ শরীফের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে বিষয়ে জানো না, যে সেই বিষয়ে বেশি জানে তুমি তার কাছ থেকে জেনে নাও। তা আমি যেই কাজটা শুরু করতে চাচ্ছি সিদ্ধান্ত নিতে পারছি না যে আমার পরবর্তীতে কি হবে না হবে, আমি এটা যে ব্যক্তি জানে তার কাছে আমি ভয় না করে, তার কাছে আমি লজ্জাশরম না করে নিজে জানতে চাইবো যে আমাকে একটু বলেন যে এই কাজটাতে আমার পরবর্তীতে কি হতে পারে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনার হ্যাঁ হয়, আপনি ডিসিশন দ্রুত নিয়ে ফেলেন, শুরু করে দেন, আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্ট হবে, সেই জিনিসটা পরবর্তীতে যেয়ে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। কিন্তু যদি আপনি কোনো কিছুই না করেন, শুধু ভাবতেই থাকেন, তাহলে যদি আপনার সময়টা অপচয় হবে। আর একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি যতই কিছু ভাবেন, যতই কিছু করেন, একটা সময় যে আমরা কোনো সময় ডিসিশন ফাইনাল করতে পারি না, অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত জীবনে থাকে। এইরকম সময়ে এসে আপনি এই 3টা প্রশ্নের উত্তর যদি মিলাইতে পারলেন না, তখন যে আপনি লাস্টে করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইস্তিখারার নামাজ আদায় করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইস্তিখারার নামাজ আদায় জাস্ট 2 রাকাত নামাজ, আপনি যে কোনো সূরার মাধ্যমে এই নামাজটা আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করবেন। এরপর ইস্তিখারার নামাজের একটা দোয়া রয়েছে, এই দোয়াটা আল্লাহর দরবারে আপনি বাংলা অর্থ বুঝে আল্লাহর দরবারে চাইবেন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কাজের মধ্যে যদি বারাকা থাকে, আপনাকে ওই কাজের একটা পথ তৈরি করে দিবেন। আর যদি ওই কাজে আপনার ভিতরে কোনো ক্ষতি থাকে, আল্লাহ পাক আপনার জীবন থেকে ওই কাজটা মুছিয়ে দিবেন, হারিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই জিনিসগুলো ছিল ছোট্ট ছোট্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেগুলো প্রতিনিয়ত যারা সাকসেসফুল পারসন
তারা তাদের লাইফে ইমপ্লিমেন্ট করে করে তারা অনেক বেশি সাকসেস হচ্ছে। আর আমরা এই জিনিসগুলো রিসার্চ করা না করার কারণে, এই জিনিসগুলো সঠিকভাবে না জানার কারণে তাদের দেখানো ভুল পথ অনুসরণ করে আমরা আমাদের লাইফে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। তাহলে আজকের আলোচনা সামারি হচ্ছে যে আমাদের লাইফকে প্রোডাক্টিভ করতে হলে যদি আমরা সুন্নাহ আমল করতে চাই, প্রথম নাম্বার, খুব ভোরে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু করতে হবে। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি সালাম বিনিময় করতে হবে, স্পেশালি বড়রা ছোটদেরকে আমরা বেশি করে সালাম দিব, তাহলে আমাদের সামাজিক পরিবর্তনটা খুব দ্রুত আসবে। তৃতীয় নাম্বারটা, টাইম ম্যানেজমেন্ট করে আমাদের দিনের শিডিউলটা করতে হবে এবং আমি ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই করতে চাচ্ছি আমাকে কুইক ডিসিশন নিতে হবে এবং সেটা এই 3টা প্রশ্ন করে আল্লাহ তাআলার কাছ থেকে ইস্তিখারার মাধ্যমে চেয়ে নিয়ে সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের লাইফ ইহকালেও সাকসেসফুল হবে এবং পরকালেও সাকসেসফুল হবে ইনশাআল্লাহ তাআলা।